জানেমান নেসারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন। আজকে আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের তালুকদারিয়া পাক দরবার শরীফের আধ্যাত্মিক চ্যানেল তরিকত আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী আমরা যারা তরিকতপন্থী, নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আশেকে আউলিয়া রয়েছি, তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ তথা ভারতবর্ষ এবং এই উপমহাদেশের একজন আধ্যাত্মিক সাধক, আমাদের সকলের সুপরিচিত আতায়ে রসুল সুলতানুল হিন্দ গরিবে নেওয়াজ খাজা বাবা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাল্লাহর একটি পবিত্র কালাম জানেমান নেসারাম বানামে হুসাইন মোনামে গোলামে গোলামানে হুসাইন, এই টপিকের উপরে আমরা একটু আলোচনা করতে চাই। সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এই বিষয়টি আমাদের সার্বজনীনভাবে তরিকতপন্থীদের বোঝা এবং জ্ঞানের মধ্যে আনা উচিত। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি ইসলামের ইতিহাস সুদীর্ঘ 1400 বছরেরও প্রায় বেশি হতে চলছে। আমাদের এই ভারত উপমহাদেশে অলিয়া উলিয়াগণ, সুফি সাধকগণ এই ভারতবর্ষের জমিনে সাবকন্টিনেন্টের মধ্যে এখন আমরা যেরকম দেখি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অনেকগুলো দেশ, একসময় এটা সমগ্রই ভারতবর্ষ ছিল, আপনারা জানেন। খাজা বাবা এই দেশে আগমন করলেন এবং ধীরে ধীরে ভারতের বুকে ওই সময়ে 98 লক্ষ বিধর্মী অন্য ধর্মাবলম্বীদেরকে ইসলামের সুশীতল শান্তির পতাকা তলে তিনি নিয়ে আসলেন, সক্ষম হলেন। আমরা যদি দেখি আজকে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব ফেরকা কেন? আমাদের চ্যানেলের অনেক দর্শক, অনেক শ্রোতা ভাই বোনেরা কমেন্টস করেছেন যে আধ্যাত্মিক জগতে সুফিবাদ আমরা বলে থাকি, এই সুফিবাদ কেন? সুফিবাদ এই কারণে, সুফিবাদের জ্ঞান ইসলামের মূল নির্যাস। আমরা জানি এই 1450 প্রায় বছরের মধ্যে সবচেয়ে বিয়োগান্তক এবং মর্মান্তক বেদনাদায়ক যে ঘটনাটি ইসলামের মধ্যে ঘটেছে সেটি হলো কারবালার ঘটনা। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে আওলাদে রসুলগণ সহ একে একে শহীদ হলেন, শাহাদাতের অমিয় পান করলেন। এই ঘটনাটির মধ্যে তিনি আমাদেরকে, জগৎবাসীকে দেখিয়ে দিলেন শুধু লেবাস আর পোশাক আশাক, দাড়ি টুপি জুব্বা এর দ্বারাই প্রকৃত মুসলিম হওয়া যায় না। আপনারা দেখেন ইমাম হুসাইন ইয়াজিদের সাথে আপোষ করেন নাই, বিধায় ইয়াজিদের রাজশক্তি, তাগুতি শক্তি, তার সৈন্যদল একে একে সবাইকে শহীদ করে দিল, কিন্তু তিনি পিছপা হন নাই। কেন হন নাই?
মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতিষ্ঠিত যে দ্বীন ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, এই ধর্মটি মাওলা ইমাম হুসাইন আমাদের জন্য উজ্জীবিত করে রেখেছেন শাহাদাতের পেয়ালা বরণের মাধ্যমে। আর এই ধারাটি যুগে যুগে আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী মাওলা ইমাম হুসাইনের প্রতিষ্ঠিত ইসলাম, কারবালার প্রান্তরে যিনি জীবনের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের পতাকা সমুন্নত করে গেলেন, সেই ইসলামটি ধারক এবং বাহক রূপে আল্লাহ পাক তার অলিদের মাধ্যমে সমগ্র বিশ্বে, এই পৃথিবীতে তিনি ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন। আজকে যারা দ্বন্দ্ব করছে, ফিতনা সৃষ্টি করছে, হানাহানি করছে, আপনারা যদি একটু নিবিড়ভাবে দেখেন, মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতই ঘোষণা করে গেছেন, ঈসাই উম্মত অর্থাৎ আমার নবীজির পূর্বে যিনি ছিলেন ঈসা রুহুল্লাহ, ঈসা নবী, ওনার উম্মতগণ এবং মুসা নবীর উম্মতগণ ৭২ কাতারে অর্থাৎ ৭২টি ফেরকায় বিভক্ত ছিল। সেটাকে উল্লেখ করে আমার মহানবী বললেন, আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। আজকে তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই একটি হাদিসের ব্যাখ্যায় যদি আপনি যান, অন্তর্নিহিত রূপ যদি দেখতে যান, তাহলে নিজের স্বরূপটাও ফুটে ওঠে। তবে এখানে একটি বিষয়, একজন কামেল মুর্শিদ, হাক্কানি আলেমে দিন অর্থাৎ আলেমে রাব্বানা, যিনি রবের মনোনীত আলেম, তিনিই পারেন এই জ্ঞান দান করতে। আমরা সাধারণত দেখি জ্ঞান অর্জন হয় দুটি ভাবে, এলেম অর্জিত হয় দুটি ভাবে। যেমন আমরা স্কুল, কলেজ, ভার্সিটি, যারা ধর্মীয় লাইনে আমরা লেখাপড়া করি, তারা মাদ্রাসা, মক্তব হতে শুরু করে মাদ্রাসা এবং আরো উচ্চতর জ্ঞানের জন্য মদিনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আজহার বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া শেষ করে সমগ্র বিশ্বে ইসলামের প্রচার করছে। কিন্তু এত জ্ঞান, এত শিক্ষিত, এত ডিগ্রিধারী হওয়ার পরেও ফিতনা বন্ধ হচ্ছে না কেন? তার কারণ মূল যে উৎস ইমাম হুসাইন, মাওলা হুসাইন যে ধর্মটি দেখিয়ে গেলেন যে এইটা হলো সত্যিকারের মহানবীর আদর্শের ইসলাম, যা ত্যাগ এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল। ভোগ বিলাসিতা, দুনিয়ার সাম্রাজ্য দখল, রাষ্ট্র দখল, তাগুতি শক্তির চর্চা এই ইসলাম সমর্থন করে না। ইসলাম সর্ব অবস্থায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চায়, যা মহানবী মদিনায় রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন জগৎবাসীকে। তো আমরা অনুরোধ করব, আমার যারা তরিকার ভাই বোন রয়েছেন, সমগ্র বিশেষ করে আমাদের মুজাদ্দেদিয়া তরিকার মুজমাইলে যারা রয়েছেন, যারা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়াতে রয়েছেন, আমরা সকলেই মূলত একই পথে রয়েছি। যদি আমরা সত্যিকারের মহানবীর যে আদর্শের ইসলাম ইমাম হুসাইন প্রতিষ্ঠিত করেছেন, সেই ইসলামকে যদি অন্তরে ধারণ করি, তাহলে আমরা একই উদ্দেশ্যে পরিভ্রমণরত আছি। আর যদি কিছু কিতাবি জ্ঞান অর্জন করে আমার নিজের যে ইচ্ছা,
অর্থাৎ আরেকটু গভীরে যদি আলোচনা করতে হয়, মহানবী বলেছেন যে আমার শয়তানটিকে আমি মুসলমান বানিয়ে ফেলেছি। প্রিয় আশেকান জাকেরান, আমার তরিকার ভাই বোন, একটু ভেবে দেখুন, এই কথাটির মধ্যে ইঙ্গিত রয়েছে যে প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান দেওয়া আছে। কেন? মহান রব্বুল আলামিনের ইচ্ছা বান্দাকে পরীক্ষা করে। এই পরীক্ষায় যে সফল হবে সে মহান রবের কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হবে। এখন আমরা ধরে নিতে পারি হয়তো পুরস্কারটি হবে জান্নাত। সে যাই হোক, আমরা আল্লাহর অলিগণকে বাদ দিয়ে, যারা আমাদেরকে ইসলামের শিক্ষা দিলেন, যারা আমাদেরকে শিখালেন ইসলাম শান্তির ধর্ম, যারা আমাদেরকে এই জ্ঞান দান করলেন, আমরা জ্ঞানী হয়ে তাদেরকে অস্বীকার করে বসলাম। আমরা ভেবে নিলাম যে আমরা অনেক ডিগ্রি অর্জন করেছি, অনেক কিতাবাদি পড়েছি, আমরা বড় জ্ঞানী হয়েছি, অতএব আমাদের আর আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু, মাওলা হুসাইনের আদর্শের অনুসারী, নবী প্রেমিক, অলি প্রেমিক এদের প্রয়োজন নাই। তাহলে আমরা বারবার অন্ধকারে নিমজ্জিত হব এবং আরো গভীর অন্ধকারে আচ্ছাদিত হব। তাই আমরা আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে আমার দয়াল দরদি মুর্শিদ মাওলা শামসে জামান বাবা রইসউদ্দিন আল মুজাদ্দিদি, ওনার পরিচালনায় এবং সার্বিক তত্ত্বাবধানে আমরা চেষ্টা করছি আহলে বায়াত, পাক পাঞ্জাতন এবং আশিকে আউলিয়াদের বিন্দু পরিমাণ যদি আমরা সহযোগিতা করতে পারি জ্ঞান রাজ্যে, যাতে আমার তরিকার ভাই বোন সত্য সাগরে অবগাহন করতে পারে। আমাদের প্রাচীনকালে যেরকম শামসে তাবরিজ, ওনার শ্রেষ্ঠ একজন মুরিদ এবং শিষ্য, জগৎ বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি মসনবীর লেখক, সমগ্র বিশ্বে এই একটি মাত্র কিতাব, আলোড়ন সৃষ্টিকারী কিতাব, সেই যুগ হইতে আজ পর্যন্ত এর সমকক্ষ এবং প্রতিদ্বন্দ্বী কোনো লেখনী আজও প্রকাশিত হয় নাই। তা আমরা মনে করি যদি আমরা এই যুগেও এবং প্রাচীনকাল হইতে আজ পর্যন্ত আল্লাহর অলিগণ, আধ্যাত্মিক বিজ্ঞানের বিজ্ঞানীগণ, আধ্যাত্মিক রাজ্যের সাধকগণ সঠিক ইসলামের চর্চার জন্য এবং আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসরণের মাধ্যমে, দ্বীন ইসলামের অনুসরণের মাধ্যমে নিজের আত্মশুদ্ধি অর্জনের জন্য, পবিত্রতা অর্জনের জন্য যে বিষয় সম্পর্কে আমাদের হয়তো জানাশোনার প্রয়োজন, তাহলে আমাদের অবশ্যই গোত্রভিত্তিক দান্দিক দর্শনে নিমজ্জিত ফেরকাবাজ জ্ঞানী পণ্ডিতদের লেখিত কিতাবাদি পড়ে আমরা দ্বন্দ্বের পরে দ্বন্দ্ব, আরো দান্দিকে, আরো ফেতনায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা অনুরোধ রাখব, আমরা আধ্যাত্মিক সাধক, আত্মার বিজ্ঞানী, ওনাদের লিখিত কিতাবাদি, বাংলাদেশ আমাদের এই দেশে যে কিতাবাদি পাওয়া যায় খুবই কম, দুষ্প্রাপ্য। তো আধুনিক যুগে এই আমাদের জানা মতে বাবা সদরউদ্দিন আহমেদ চিশতি এবং বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, উনি অনেকগুলি কিতাব সুফিবাদের নির্যাস এবং সুফিদের যে সার্বিক আত্মত্যাগের যে সংগ্রাম,
সাধনারত অবস্থায় যে ত্যাগ, যে তিতিক্ষা, এর একটি স্বরূপ যতটুকু কিতাবে প্রকাশ করা সম্ভব তার কিছু ইশারা ইঙ্গিত বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী, কালান্দার বাবা জাহাঙ্গীর অনেক নামেই বাংলার জমিনে তথা বিশ্বে বাবা জাহাঙ্গীর পরিচিত। তো যারা আধ্যাত্মিক সাধক তারা যেই নামেই পরিচিত হোক না কেন, বাবা শামসে তাবরিজ থেকে শুরু করে বাবা জাহাঙ্গীর পর্যন্ত আমরা যদি দেখি সকলের প্রচেষ্টা একই বিন্দুতে এসে দাঁড়ায়, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, এর ব্যতিক্রম কোথাও নেই। কোনো আল্লাহর ওলি এই পথের বাহিরে কোনো কথা বলেননি। তা আমরা অনুরোধ রাখবো সেই পথটাই যেন আমরা জীবনে ধারণ করতে পারি। তার জন্য আজকে আমরা একটু আলোচনায় রেখেছি। প্রথমেই আমরা বলেছিলাম জানে মান্নে সারাম বানামে হুসাইন মুনামে গোলামে গোলামানে হুসাইন। এটি খাজা বাবা গরিবে নওয়াজ রাহমাল্লাহ পবিত্র কালাম। উনি বলেছেন যে আমি মাওলা হুসাইনের গোলাম শুধু নই, যে হুসাইনের যিনি গোলাম তারও গোলামি করতে খাজা বাবা মঈনুদ্দিন হাসান চিশতি আতায়ে রসুল নিজেকে ঘোষণা করেছেন। একজন আল্লাহর ওলির পক্ষেই সম্ভব সর্বোচ্চ উদারতা প্রদর্শন করা। বাবা জাহাঙ্গীর বা ইমানাল সুরেশ্বরী উনি সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই নামে একটি কিতাব রচনা করেছেন। আমরা আজকের এই এপিসোডে আহ্বান জানাবো যারা সুফিবাদ সম্পর্কে বাহ্যিকভাবে কিতাবীভাবে কিছু ধারণা চেষ্টারত আছেন। আপনারা অনেক ধরনের কিতাবাদি পড়েছেন। একবার আত্মার বিজ্ঞানীগণ যে বিষয়গুলো রেখে গেছেন তার মধ্যে অন্যতম বাবা জাহাঙ্গীর আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদকেই বলেছেন। কেন বলেছেন এই বিষয়টা এই বইটি আপনারা পড়ে দেখতে পারেন। পর্যায়ক্রমে আমরা সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সহ আরো প্রথিত দশা বিভিন্ন আল্লাহর অলিগণের লিখিত কিতাবাদি, যেমন আনিসুল আরওয়া, রুহের বন্ধু, যার বাংলা অর্থ খাজা বাবা মঈনুদ্দিন হাসান চিশতি রাহমাল্লাহর বিরচিত কিতাব, এ থেকেও আমরা পরবর্তীতে ধারাবাহিক আলোচনা নিয়ে আসব। আজকে আমি শুধু আমার দয়াল দরদি মুর্শিদ মাওলার অনুমতি ক্রমে আমার সকল তরিকতপন্থী ভাই বোনদের জন্য আমরা এই বিষয়টার উপর জোর দিতে চাচ্ছি। আমরা যদি আল্লাহর ওলিদের রচিত কিতাবাদি পাঠ করি তাহলে ইসলামের স্বরূপ এবং সিরাতুল মুস্তাকিমের পথ এটি কিভাবে আমরা প্রাপ্ত হইতে পারি সেটি সম্যকভাবে আপন মুর্শিদ হইতে যেভাবে জেনে নেওয়া যাবে, আর বাহ্যিকভাবে একটু জ্ঞানের খোরাক হবে আশা করি। এই আশাবাদ রেখে আবারও জগতের সকল আল্লাহর অলিগণের প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের আত্মত্যাগ, মাওলা ইমাম হুসাইনের আত্মত্যাগ, সকল আত্মত্যাগের বিনিময়ে আমরা যেন যে সরল সত্য এবং সুন্দর ইসলাম শান্তির ধর্ম পেয়েছি, এই ধর্ম আমরা যেন পুরোপুরি নিজ জীবনে
আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্রতা অর্জন করে ধারণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।